আজাদ মজুমদার, আরেকটি ঘটনা আজকে ঘটেছে, সেটি হলো যে বাংলাদেশ সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। সেই বৈঠকে আপনিও ছিলেন, কি আলোচনা হয়েছে? বাংলাদেশ এবং ভারত দুটো প্রতিবেশী দেশ। ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী, 4000 কিলোমিটারের উপরে সীমান্ত আছে। এত বড় স্থল সীমান্ত বিশ্বের খুব কম দেশেই আছে। তো এরকম একটা প্রতিবেশী দেশের সাথে যে কোনো দেশ চাইবে সুসম্পর্ক বজায় রাখতে। এটা সামাজিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, বাণিজ্যিক কারণ আছে, রাজনৈতিক কারণ অবশ্যই আছে। তো ভারতের সাথে এই মুহূর্তে গত কিছুদিন ধরে আমরা দেখছি মিডিয়াতে অনেক কিছু আছে, অনেক ধরনের প্রচারণা হচ্ছে। আপা একটু আগে যেটা বলেছেন, যে প্রচারণাগুলোর কারণে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, এরকম একটা ধারণা তৈরি হতে পারে যে বাংলাদেশ ভারত সম্পর্কের সম্ভবত ব্যাপক অবনতি ঘটেছে। তো আজকে এই সফরের মধ্য দিয়ে আসলে এই ধারণাটাকে একটু ভুলভাবে প্রতিষ্ঠিত করা গেছে যে, এবং এটা বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে অগাস্ট মাসে এটাই প্রথম আসলে হাইয়েস্ট লেভেলের কোনো মিটিং যেটা বাংলাদেশ কিংবা ভারতে হচ্ছে। এর আগে একটা মিটিং হয়েছে ইউএনএ, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর। এইটা বাংলাদেশে হচ্ছে, এবং এই মিটিংটার যে টাইমিংটার কথা উনি একটু আগে বলেছেন, এই মিটিংটার টাইমিংটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা পূর্ব নির্ধারিত মিটিং ছিল, এমন না যে চলমান যেই অপপ্রচার বা ইত্যাদি নানা আলোচনার প্রেক্ষিতে হঠাৎ করে এরকম একটা মিটিং নির্ধারণ করে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছি, তা না। এই মিটিংটা আগে থেকে নির্ধারিত ছিল, এবং সেই মিটিংয়ে যে বিষয়টা মূলত আলোচনা হয়েছে, আলোচনার যে মূল সুরটা ছিল, আমি সেটা আপনাকে বলতে পারি। মূল সুরটা ছিল ইনক্রিজড এঙ্গেজমেন্ট। দুইটা দেশের মধ্যে এঙ্গেজমেন্টটা আরও বাড়াতে হবে। ভারতের পররাষ্ট্র সচিব স্পষ্ট ভাষায় বলেছেন যে উই হ্যাভ টু ডু বিজনেস উইথ দি গভর্নমেন্ট অফ দি ডে। বাংলাদেশে এখন যারা সরকার আছে, বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখতে গেলে, বাংলাদেশের সাথে যদি সম্পর্ককে এগিয়ে নিতে হয়, তাহলে বাংলাদেশে যে সরকার বর্তমান আছে তার সাথেই কাজ করতে হবে। এবং ভারত এই নীতিতে বিশ্বাস করে, এবং এটাই উনি ব্যাখ্যা করেছেন। পাশাপাশি উনি আরেকটা জিনিস বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে মিডিয়াতে যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হচ্ছে বা হয়েছে সাম্প্রতিক সময়, এই ন্যারেটিভটা ভারত সরকার ওন করে না। এটা ভারত সরকারের ন্যারেটিভ নয়। ভারত সরকারের পার্সপেক্টিভ বাংলাদেশ সরকারের ক্ষেত্রে ভিন্ন। তাদের মূল সুর হচ্ছে অর্থনৈতিক, সম্পর্কটা হচ্ছে রাজনৈতিক অনেক বাস্তবতা আছে, কিন্তু তারপরেও অর্থনৈতিক বাণিজ্যিকভাবে বাংলাদেশ এবং ভারত অনেকভাবেই কানেক্টেড। এবং এই কারণে হোক বা অন্য পারস্পরিক যে দীর্ঘদিনের যে ঐতিহ্য বা দীর্ঘদিনের যে যোগাযোগ বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে, সেই বাস্তবতার আলোকেও হোক, ভারত চায় বাংলাদেশের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখতে। এটা ভারতের দিক থেকে যেমন বলেছে, বাংলাদেশের দিক থেকেও বলা হয়েছে যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। এবং এই সুসম্পর্কটা বাংলাদেশ যেমন এর আগে বলে এসেছে যে সবসময় ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে, সেটাই বাংলাদেশের পক্ষ থেকে আজকে প্রফেসর ইউনূসও পুনর্ব্যক্ত করেছেন, ভারতীয়রাও অঙ্গীকার করেছে। উনি ভারতের পররাষ্ট্র সচিব উনি জানিয়েছেন, প্রফেসর ইউনূসকে জানিয়েছেন যে উনি যখন দায়িত্ব গ্রহণ করেন, আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি ওয়ান অফ দ্য ফার্স্ট লিডার্স, ওয়ার্ল্ড লিডার্স, যে কংগ্রেচুলেট করেছে। এবং শুধু তা না, আজকেও কিন্তু উনি শুভকামনা জানিয়েছেন ডক্টর ইউনূসকে, ব্যক্তিগতভাবে ওনার জন্য শুভকামনা জানিয়েছেন, ওনার সরকার এবং বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা জানিয়েছেন। তো যেই সুর, যেটা মূল সুরটা হচ্ছে মিডিয়াতে আমরা যেটা দেখছি, মিডিয়াতে যেরকম শোরগোল তোলা হচ্ছে যে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক একেবারে গেল এরকম একটা রব উঠেছে, এটার একেবারে পুরো বিপরীত। তারা বাংলাদেশের সাথে আরও কানেক্টিভিটি বাড়াতে চায়, এঙ্গেজমেন্ট বাড়াতে চায়, এবং বাংলাদেশও এক্ষেত্রে বলেছে যে বাংলাদেশেরও এটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে যদি ভারত বাংলাদেশের সাথে কাজ করতে চায়, বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ভারতে আছেন। তো ওনার অবস্থান নিয়ে কিছু টেনশন তো দুদেশের মধ্যে আছেই। প্রফেসর ইউনূস সেই টেনশনটার কথা বলেছেন। উনি জানিয়েছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থানের কারণে এবং ভারত থেকে নানা ধরনের বক্তৃতা বিবৃতি দেওয়ার কারণে বাংলাদেশের মানুষের মনে অনেক ক্ষোভ তৈরি হচ্ছে। এই ক্ষোভটা তৈরি হচ্ছে, এবং এই ক্ষোভের কারণে আসলে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এই ক্ষোভটাও একটা অসুবিধার সৃষ্টি করছে বা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। উনি ভারতকে এটা জানিয়েছেন, এটা আগেও জানিয়েছিলেন, এখনও জানিয়েছেন। ভারত কোন প্রেক্ষিতে তাকে আশ্রয় দিয়েছে সেটা ভারতের মতো করে ভারত ব্যাখ্যা করেছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। এবং এটাও তারা বলেছে যে উনি যে বক্তব্য দিচ্ছে, এমন না যে ওনাকে বক্তব্য দেওয়ার জন্য প্ল্যাটফর্ম ভারত সরকার সহযোগিতা দিচ্ছে।
ওনার সাথে ব্যক্তিগত ইন্টারনেট অ্যাক্সেস আছে, উনি সেই অ্যাক্সেস ব্যবহার করে উনি অনেক বক্তব্য দিচ্ছে, কিন্তু এটা ওনার বক্তব্যের সাথে ভারত সরকারের অবস্থানের এখানেও কোনো আসলে মিল নেই। এবং ভারত সরকার মনে করে যে তারা বাংলাদেশ সরকারের সাথে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে, সেখানে আশ্রিত মানুষ তার একজনের ওখানে ওই দেশে অবস্থানের কারণে সম্পর্কটা আসলে প্রভাবিত হবে না, এটা ভারতের দিক থেকে বাংলাদেশকে জানানো হয়েছে। এবং পররাষ্ট্র সচিব জনাব মিসরি উনি এটাও বলেছেন প্রফেসর ইউনূসকে, ওনার যে কনসার্নটা বাংলাদেশের মানুষের যে কনসার্ন, উনি আজকে শুধু প্রফেসর ইউনূসের সাথে মিট করেননি, উনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে মিট করেছেন, পররাষ্ট্র সচিবের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, এবং সবগুলো বৈঠকে মোটামুটি এই কনসার্নটা ব্যক্ত করা হয়েছে। এবং উনি জানিয়েছেন যে এই কনসার্নটা উনি ভারত সরকারকে জানাবেন।